জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা সকলেই জানি যে আমাদের শরীর আছে, আর এই শরীর আছে মানে আমাদের রোগ জ্বালা অসুখ বিসুখ আমাদের হবেই। আমরা একদিন না একদিন অসুস্থ হবই। আমাদের রোগ আমাদের শরীরকে ছাড়বে না। তাই বলে কি আমরা ঠাকুরকে ভালোবাসবো না? তাই বলে কি আমরা ঠাকুরকে কিছু দেব না? তাই রোগ জ্বালা হলেই, অসুখ হলেই, অভাব হলেই আমরা ঠাকুরকে নিবেদন করব, ঠাকুরকে ভালোবাসবো। আপনারা জানেন, ঠাকুরকে অনেকে ভালোভাবে রেখেছেন, ঠাকুরকে ভালোবাসছেন, ঠাকুরকে নিবেদনও করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠাকুরের সামনে অনেকে ঘরে ঝগড়া অশান্তিও বাঁধাচ্ছেন, যেটা আমাদের সংসারী মানুষ হয়ে একদমই উচিত নয়। ঠাকুরকে যত ভালোবাসবেন, ঠাকুর আপনার কাছে তত ভালোতে থাকবেন এবং ঠাকুর আপনাকে ততটাই দয়া করবেন। আমরা যাকে ভালোবাসি তার পছন্দ অপছন্দের দিকে আমাদের প্রত্যেকের নজর দেওয়া উচিত। কোনো দিন ঠাকুরকে বলতে নেই যে ঠাকুর আমার এই রোগটা সারিয়ে দাও, ঠাকুর আমার এই সুবিধাটা করে দাও, কারণ ঠাকুর আমার আমি যেটা বলছি ঠাকুর সেটা করবেন, আর না করলেই আমি ঠাকুরকে আর দেব না, ঠাকুরকে আর ভালোবাসবো না। এই মনোভাবটা আমাদের কিন্তু খুবই খারাপ। আমাদের যখন মন খারাপ হয় তখন ঠাকুরের কথা চিন্তা করতে হয়, কিন্তু আমরা মন খারাপটাকে ভালো করতে চাই না। যত মন খারাপ হবে তত মনটাকে ভালো করার চেষ্টা করতে হবে, ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হবে। তো যাই হোক, আমার চেতনায় তুমি যেদিন অস্পষ্ট হবে, আঘাত দিয়ে তুমি সচেতন করে তুলো, সেই আঘাতেই তোমার দয়া। যে দয়া আমার বৃত্তির স্বার্থে আচ্ছন্ন হয়ে থাকে, তোমার পূজা করে না, সে দয়া আমার চাই না। সেই আরোগ্য, সেই সম্পদ, সেই সুখ, অর্থ, মান, যশ আমি কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই ঠাকুর। তুমি নইলে যে আমি বলতে ভুলে যাব, আমি অক্রোধী, আমি অমানী। যেদিন ক্রোধের মাঝে দাঁড়িয়ে অচঞ্চল থাকবো, সেই তো প্রকৃত আরোগ্য লাভ। যেদিন কাম লোভকে তুচ্ছ জ্ঞান করব, সেই দিনই তো প্রকৃত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া। যেদিন নিন্দা বা প্রশংসা এই দুটিতে কিছুতেই আমার কিছু যায় আসবে না, সুখ তো সেই দিনই। আর সেই দিনই বুঝবো অসীম দয়ার মাঝে ভাসিয়ে রেখেছ আমায়। আমরা পরম দয়ালকে ভালোবাসি, কিন্তু যখন আমাদের অসুখ বিসুখ, রোগ জ্বালা, বিপদ আপদ এগুলো হয়, তখন আমরা ঠাকুরকে ছেড়ে দিই। তখন ভাবি সারা জীবন ঠাকুরকে এত দিয়ে গেলাম, এত করলাম, তবুও ঠাকুর কেন আমাকে ভালোবাসে না? কেন ঠাকুর আমাকে কিছু দেয় না? কেন ঠাকুর আমাদের ইচ্ছা পূরণ করে না? এটা আমাদের সব সময় মনে প্রশ্ন। কিন্তু আপনাদের আমি একটা কথা বলি, আমাদের ইচ্ছা পূরণ ঠাকুর করবেন না, ঠাকুরের ইচ্ছা পূরণ আমাদের করতে হবে। তার ইচ্ছা পূরণই হচ্ছে আমাদের ব্রত। তো আজকে আলোচনা আমরা এটাই করব। ঠাকুর বলছেন, ঠাকুরের কাছে প্রার্থনায় বলতে হয়, ঠাকুর তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, বলতে হয় তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার তৃপ্তিই আমার তোমার তৃপ্তিতেই আমার তৃপ্তি, তোমার সুখই আমার সুখ, তোমার ইচ্ছা পূরণই হচ্ছে আমার জীবনের মূল ব্রত। তাই আমাদের প্রত্যেককে ভালোবাসতে হবে, এবং ঠাকুর কেউ যদি আমাদের সামনে খারাপ আচরণ করে, তখন আমাদের সেই আচরণের উত্তর কেমন হবে সেটা কিন্তু আমাদের পাওয়া ঠাকুরের কাছ থেকে। তাই ঠাকুর যেমনভাবে আচরণ করতেন, আমি কিন্তু ঠাকুরের সন্তান হয়ে সেই রকম আচরণ করব। শরীর খারাপ হলে কোনো দিন ঠাকুরকে জানাবেন না যে ঠাকুর তোমার ঠাকুর আমার শরীর খারাপ, আমাকে সুস্থ করে দাও। শরীরের আরোগ্য চেয়ে লাভ কি? দারিদ্র্যের নিবৃত্তি চেয়ে কাজ কি? সম্পদের ঔদ্ধত্য চেয়ে সুখ কোথায়? আমার রোগ, দারিদ্রতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা কেবল শুধু তোমার অভাবে। আর এসবের থেকে মুক্তি হলো তুমি। এই ঠুনকো মুক্তির জন্য তোমাকে চাই না, আমার এই আমের জন্য তোমাকে চাই। আমার শুধু তুমি হলেই চলবে না, আর সবই যে ফাঁকি। সত্যি
আমাদের জীবনে এরকম মাঝে মধ্যে মানে অপশান আসে একবার শুধু ঠাকুর, আরেকবার হয়তো ঠাকুরের অনিচ্ছাবশত কিছু সুযোগ, যেটা আমরা গ্রহণ করলে আমাদের আপাততভাবে আমরা বিশাল একটা লাভের খাতায় থাকব। জীবনে এরকম সুযোগে আমরা, জীবনে এরকম পরিস্থিতিতে আমরা প্রায় পড়ি। তো সেই সময় আমরা ঠাকুরকে চুজ করব, না ওই সাময়িক সুযোগটা গ্রহণ করে নিজে ফুলে ফেঁপে উঠব, কোনটা করব? এটা আগে আমাদেরকে চুজ করতে হবে। তো আমি আপনাদের বলে দিই, আমরা যদি এইরকম অপশানেই চলতে থাকি, আমরা যদি আমাদের জীবনে যদি কোনো দিন এরকম পরিস্থিতি আসে যে ঠাকুর আছেন অথচ এরকম সুযোগও আছে, তো আমরা সবসময় ঠাকুরকে চুজ করব। কারণ ঠাকুর যদি আমার কাছে থাকেন তাহলে এই রকম সুযোগ আমি বারবার পাবো। তার জন্য আমার সব সময় মানে এই যে আমরা বারবার মন খারাপ করছি, আমরা বারবার মন খারাপ করে আচার্যদেবের কাছে যাচ্ছি, আমরা এই মন খারাপ নিয়ে, হতাশাগ্রস্ত জীবন নিয়ে আমরা কোনো দিনই কিন্তু এগিয়ে চলতে পারবো না। এগিয়ে যদি আমরা চলতে চাই কিংবা এগিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের মনটাকে সবসময় আনন্দ রাখতে হবে। শ্রী শ্রী আচার্যদেবের নিরন্তর প্রেরণায় সারা দেশ জুড়ে ইষ্টকর্মের জোয়ার বয়ে চলেছে। দীক্ষাপত্রের কাজ ও যাজন কর্মের নিরন্তরতায় সৎসঙ্গ দেওঘরে প্রত্যহ অগণিত দাদা ও মায়েদের উপস্থিতির সংখ্যা অপ্রতিহত গতিতে বেড়ে চলেছে। প্রত্যহ দীর্ঘ সময় বেলা 10টার পর থেকে 2.5 ঘণ্টাধিক সন্ধ্যায় 2-2.5 ঘণ্টা আচার্যদেব অগণিত দর্শনার্থীর সমস্যার কথা শোনেন, সমাধানের পথ বাতলে দিয়ে সমস্যাপীড়িত মানুষকে স্বস্তি দিতে চেষ্টা করেন। এই এক যুবকের চাকরি নেই, উপার্জন নেই, তাই হতাশাগ্রস্ত মন নিয়ে উদ্ধারের পথ নিয়ে এখানে ছুটে এসেছে। আচার্যদেব তাকে বলে, মন খারাপ বা হতাশাগ্রস্ত হওয়া কোনো সমাধান নয়। তুমি যুবক মানুষ, বসে না থেকে উপার্জনক্ষম কোনো কাজে ব্যাপৃত হও। যে কাজ তোমার ভালো লাগে সেই কাজের সাথে তুমি যুক্ত হও। কেউ বাগান করতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান গায়, কেউ ভালো ভালো বই পড়ে। তুমিও তোমার পছন্দের কাজটি করবে মন খারাপ থাকলে। তাহলে দেখুন, এই মন নিয়েই তো আমরা এগিয়ে চলি। তাই মন খারাপ থাকলে যে কাজটা আমাদেরকে ভালো লাগে সেই কাজটাই আমাদের করতে হয়। দেশকালের অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো কর্মসংস্থান হচ্ছে না, এই অবস্থার মধ্যেও জীবন অতিবাহিত করতে হবে। তুমি তো তোমার যোগ্যতা অনুযায়ী প্রাইভেট টিউশন পড়াতে পারো, বন্ধুরা একত্রিত হয়ে একটা টিউটোরিয়াল হোম খুলতে পারো। সমষ্টিগত প্রচেষ্টায় যা উপার্জন হলো তা সকলের মধ্যে ভাগ করে নিলে। ইমোশান আমাদের কাজে প্রেরণা সঞ্চার করে, কাজের গতিকে বাড়িয়ে দেয়। কাজে সফল হতে গেলে ইমোশনাল কোশেন্ট বেশি থাকা দরকার। যাদের ইমোশন বেশি, যারা উৎসাহে ভরপুর থাকে, তারা সফল কাম হয়। কারা জীবনে সফল হয়? এই মন খারাপ নিয়ে থাকলে সফল হয় না। প্রথমত আপনাকে দুটো কাজ করতে হবে। এক হচ্ছে ঠাকুরের কাছে পজিটিভ প্রার্থনা করতে হবে যে ঠাকুর আমি ভালো আছি, আমি সুস্থ আছি, ঠাকুর তুমি আমার সাথে থাকো। এরকমভাবে ঠাকুরের কাছে পজিটিভ প্রার্থনা করতে হবে। মনটাকে সবসময় আনন্দ রাখতে হবে। আপনি যদি আনন্দে থাকেন তাহলে অপরকে আনন্দ দিতে পারবেন। আমি কি ঠাকুরের মানুষ? এই প্রশ্নে আচার্যদেব বলেন, দেখতে হয় যখন আমি একা একা থাকি তখনও কি ঠাকুরের পছন্দ মতো আচরণ করি? নিজের পরীক্ষক আমি নিজে। যদি নিজেকে সবসময় পরীক্ষায় ফেলতে পারি, নিজেকে সহজেই ত্রুটিমুক্ত রাখতে পারবো। তাহলে এখন কর্মসংস্থান হচ্ছে না বলে, বেকার বসে থাকছি বলে আমাদের অনেকের মন খারাপ হচ্ছে। তার জন্য একটা কাজ করুন, আচার্যদেবের কথা মতো বেকারত্ব থেকে মুক্তি পাবার জন্য আপনার প্রত্যেকে ভালোভাবে কাজ করুন, কাজ খুঁজে কাজ করুন। চাকরি এখনকার দিনে হওয়া খুব জটিল আছে, কারণ মানুষ সবসময় চাকরি চায়, কিন্তু চাকরি হওয়াটাও জটিল আছে। পড়াশোনা জানলেই এবং ভালো ভালো মানের স্টুডেন্ট হলেই যে চাকরি হবে এর কোনো মানে নেই। তাই জীবনটাকে নষ্ট করে, বৃথার সময় নষ্ট না করে আপনারা প্রত্যেকে যে যার পছন্দ মতো কাজে লেগে যান এবং ইনকামের রাস্তা খুঁজে নেন। আচার্যদেব এখন সব সময় কথা বলছেন। আচার্যদেব কাউকে বেকার বসে থাকতে বলেননি। তিনি বলছেন যে দীক্ষাপত্রের কাজ করো, ঠাকুরের কাজ করো, পজিটিভিটি মনের মধ্যে আনো,
আরেকটা কি বলছেন এখানে, যে যাদের ইমোশন বেশি, যারা উৎসাহে ভরপুর থাকে তারা সফল কাম হয়। জীবনটাকে সফল করুন, ভালো রাখুন, আর মন খারাপ করবেন না, হতাশাগ্রস্ত হবেন না, দুর্বলতাকে মনে স্থান দেবেন না। কেবলমাত্র ঠাকুরের উপর ভরসা করে তাকে সাথে নিয়ে এগোতে থাকুন। জয়।